আসসালামু আলাইকুম। চায়নার চংকিং থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে চায়নার নাইট লাইফটা এক্সপ্লোর করব। সো আমি এখন মাত্র হোটেল থেকে বের হলাম, এখন একটা ট্যাক্সি নিব এবং রাতে সবাই যেখানে একত্রিত হয় সেখানে যাব, দেখব। চায়নার রাতের ভিউটা অসম্ভব সুন্দর এবং আপনারা সবাই লাস্ট অবধি আমার সাথে থাকেন, ইনশাআল্লাহ আপনাদেরও অনেক মজা লাগবে। ওকে, চলেন, একটা ট্যাক্সি এখানে দাঁড়ায় আছে, ওকে বিষয়টা বুঝাই বলি। তো তার আগে দেখেন আমার হোটেলের সামনের এই ভিউটা দেখাই আপনাকে যদি। সো এটা হচ্ছে আমার হোটেলের সামনের ভিউ। বিল্ডিংগুলো জাস্ট দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। ওকে, চলেন রাস্তা পার হয়ে ওদিকে ট্যাক্সি আসতেছে, ট্যাক্সিওয়ালাকে জিজ্ঞাসা করি। হ্যাঁ, নি হাও। 带我去一个夜景很美、大家都在拍照的地方，比如一座桥或者其他风景优美的地方。哇，这个地方怎么去找啊？ ওকে, stay here. 让你去坐轮船拍照片。 ওকে, দেখলেনই তো, এদেরকে বোঝানোটা অনেক কঠিন, তারপরও আমি বুঝাইতে পারি নাই। এখন যাই, গেতে গেতে যেখানে ভালো লাগবে আমি ওকে বলবো যে ওইখানে দাঁড়াও, তাহলে ও ওখানে দাঁড়াইলে আমি ওইখানেই ছবি টবি উঠাই নিব। হ্যাঁ, এখন যেটা বিষয় হচ্ছে যে এদেরকে বোঝানোটাই যে জাস্ট খালি কঠিন। হ্যাঁ, তাছাড়া সব কিছু ঠিক আছে। আমি দেখেন এত রাতে একাই বের হচ্ছি, পুরো চায়না প্রায় একাই ঘুরলাম, কিন্তু আমি কখনো নিজেকে একটুও মনে করি নাই যে হলো আমার কোনো সমস্যা হইতে পারে এইখানে, চোর ডাকাতের ভয় অথবা এই ধরনের কোনো কিছুই না। আমি গতকালকেও হলো রাত 3টার সময় ফ্লাইট থেকে আসিয়া হলো হোটেলে চেক ইন করছি। হ্যাঁ, কোনো সমস্যা মনে হয় না। কিন্তু আমাদের দেশে তো হলো মোহাম্মদপুরের মতো ডাকাত সব জায়গাতেই থাকে, এটাই হলো একটা বিষয়। সো রাতের ভিউটা দেখেন কত সুন্দর, বড় বড় বিল্ডিংগুলো অনেক সুন্দরভাবে এরা সাজায় রাখছে। এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটার পাশেই হলো আমাদের গন্তব্য। সো আমরা সেখানেই এখন যাচ্ছি। চায়নায় সব জায়গায় লাইটিং, তারা লাইটিংটা সেইভাবে আর কি আলোকিত করে রাখে সবসময় তাদের পুরো শহরটাকে। অনেক গোছানো 灯光都关了，9:40，灯光都关了。 আমাকে বললো যে 9:40 পরে নদীর দুই পাশে যে আলো আছে সেটা বন্ধ করে দেওয়া হয়। মেট্রোর নিচে যে আমরা আলো দেখলাম এতক্ষণ, সেটা বন্ধ করে দিছে। সো এটাই আর কি বলতেছিল। দেখেন সবাই এখানে কিভাবে ঘুরতেছে, অনেক লোক একসাথে ঘুরতেছে। হয়তো এখানে কোনো খাবারের দোকান অথবা এই ধরনের কোনো কিছু থাকতে পারে, না হলে এই লাইট এগুলো দেখার জন্যই হয়তো বা আসছে। সো আমরা মোস্ট ক্রাউডেড একটা জায়গায় নামছি, যেখানে সবাই আমার মনে হয় যে এই জিনিসটা দেখার জন্যই এখানে ভিড় জমাইছে। হ্যাঁ, এইখানে তো হলো অনেক ভিড়। দেখি আমিও ছবি উঠাই নিব। হ্যাঁ, এখানে অনেকে আছে ছবি উঠাই দিচ্ছে, তো ওদের যে কোনো একজনের সাথে কথা বলে। হাউ মাচ? 20. 20 ইয়ান করে নিবে আর কি প্রতি ছবির জন্য। আমাকে কি সবগুলো ছবি এডিট করে দিবা তোমরা? 20元一张照片。 ওকে OK， ওকে, 你是想要去这里，还是在这个位置？ ওকে। আচ্ছা, তাহলে ছবি তোলার পর্বটা শুরু করি। ছবি তোলার পরে তারপরে আবার দেখা যাক। ছবি উঠাইলাম, এই হলো লাইভে দেখেন এডিট করে দিচ্ছে। হ্যাঁ, লাইভে আমার ছবি আমাকেই সে সরাসরি এডিট করে দিচ্ছে। আপনারা এতক্ষণ দেখতেছিলেন চায়নার নাইট ভিউ। তো এখানে সবাই আসলে ছবি উঠাচ্ছে। হ্যাঁ, অনেকে তাদের গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড
তো সবাইকে নিয়ে চলে আসছে সবাই। এই দেশে যে জনসংখ্যা কত বেশি সেটা এখন আমি বুঝতে পারছি। এখানে আপনি দেখলেই বুঝতে পারবেন। আমি জাস্ট যখন ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করব, দেখেন এখানে কত হাজার হাজার লোক। এই যে দেখেন হাজার হাজার লোক এখানে আসছে শুধু এই নাইট ভিউটা দেখার জন্য। এটা দেখার জন্য এখানে হাজার হাজার লোক আসছে, হাজার হাজার। চায়না তো সুন্দর আছে ভাই, কিন্তু সুন্দরটা গুয়াংজুতে না। সবাই আসে আর গুয়াংজু যায়। হ্যাঁ, আমাদের একটা টিম আছে পুরাটাই হলো গুয়াংজুতে, কিন্তু আমি ওদেরকে সবাইকে রেখে চলে আসছি এখানে। হ্যাঁ, কারণ গুয়াংজু হলো বিজনেসের জন্য, ট্যুরিস্টের জন্য না। চায়নায় আরও অনেক অনেক জায়গায় আছে দেখার মতো। সো এবার যেহেতু আমার সময় নাই, তাই আমি শুধুমাত্র চংকিংটাই হলো ঘুরে যাব। পরের বার চেষ্টা করব আরও অন্য কোনো জায়গায় ঘোরা। সেখানে দেখেন কি জানি বিক্রি করতেছে হকারের মতো। হ্যাঁ, বাংলাদেশে যেরকম তরমুজ তরমুজ বিক্রি করতেছে এরা, তরমুজ। চলেন ট্রাই করা যাক চাইনিজ তরমুজ। ওকে, how much? This is 5 this is 10 现切现卖， 5. 现榨西瓜汁，现榨现喝， Okay, give me one. 现喝现榨。您添加临防腐，来，眼现切见为西瓜，实。现榨西瓜汁。